আমরা ওর সুই ওর ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করব না। সুই ঢুকাবে, দেখেন না আপনারা বুঝে আসবে কি না আসবে না আমি দেখি। ওলামাদের বুঝে আসবে। বায়াতে রেজওয়ান মিথ্যা প্রচার হয়ে গেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। মোবাইলের যুগ তো ছিল না, টেলিফোনের যুগ তো ছিল না, ছিল তো 1400 বছর আগের যুগ। প্রসিদ্ধ হয়ে গেছে উসমান শহীদ হয়ে গেছে, অথচ এটা প্রচার মিথ্যা। সাহাবা খেপে গেছেন যে উমরাও করতে পারলাম না, উসমান শহীদ, আমরা প্রতিশোধ না নিয়ে যাব না। তা আল্লাহর রাসূল বললেন মুখে বললে হবে না, বায়াত করো দেখি। তো বায়াত চলতেছিল, আল্লাহ চুপচাপ দেখতেছিলেন। বায়াত হইতে 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 হইতে, অথচ জিবরিল আলাইহিস সালাম বেশি দূরে ছিলেন না। আল্লাহ বললেই পারতেন বন্ধু বায়াত করেন কেন, খবর তো মিথ্যা, ঠিক না? মিথ্যা না, আল্লাহ চুপ। যখন সবার বায়াত শেষ, সর্বশেষ হাত যখন বায়াত করে ফেলছে মৃত্যুর উপরে, তো জিবরিল আয়াত নিয়ে আসছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। আমি একা থেকে কি করবো, আমিও তোমাদের সাথে। কিছু বোঝেন আপনি? যে উম্মতের সাথে এই ব্যবহার ছিল, আজকে ওই উম্মত নির্যাতিত, শুধু এটার জন্য ভাবনাটা থাকার কারণে। আমাদের আজকে ভাবনা নাই, এই জন্য আমরা নির্যাতিত। আসেন আসেন আজকে তওবা করি আল্লাহর কাছে। করবেন? আল্লাহ কিন্তু প্রথম আকাশে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 2 ভাগ বাকি আছে। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, এখন 10টা 27 বাজে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ এখন ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি? আমি মাফ করার জন্য চলে আসছি। রাজি তওবা করতে? চলেন হাত উঠায় তওবা করি আল্লাহর কাছে। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বিশেষ করে যুবকরা বলো, অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। 2 হাত উঠায়া বলো, নামাও। আজকে কোরআন আমাদেরকে চিৎকার দিতেছে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখনো যদি আমরা ফিরে আসি, তওবা করলাম, এখনো যদি আমরা ইউটার্ন নেই, তাহলে আল্লাহ আরেক হাদিসে বলেন, ওয়া ইন তাবু ফাআনা হাবিবুহুম। তোমরা ফিরে আসতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করব না, আমি বন্ধু হইতে দেরি করব না। এখনো সুযোগ আছে, নাইলে সামনে কি দেখতে হয় আল্লাহই জানে, কি দেখতে হয় আল্লাহই জানে। এখনো ফেরার সময় আছে। বিদায় আমি মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আসেন ভাবি। দুনিয়ার পজিশন ভাইবা লাভ নাই, দুনিয়ার কথা তো এটাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, समी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा, শুধু ঐতিহ্য থেকে যাবে আর কিচ্ছু থাকবে না। সত্য এটাই। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। एक दिन আসবে মউত। বাচ্চা অবস্থায় যেমনই ছিলাম না কেন, যৌবনে যেমনই ছিলাম না কেন, বৃদ্ধ অবস্থায় যেমনই ছিলাম না কেন, যে বসলে উঠতে পারতাম না, উঠলে বসতে পারতাম না, কিন্তু মউত আসতে দেরি, আমাকে বেনিশ করতে দেরি করবে না। যদিও আজকে আমাদের নিশা মাথায়, तुझे दुनिया के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। कुरान चित्कार दे अफा हसिब तुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আল্লাহর কাছে চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। এই জন্য তওবার পরে আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না।
হ্যাঁ ছাড়বেন? হ্যাঁ ছাড়বেন? আর আমাদের বাতিজা তো বইলেই গেল যুবকদেরকে, আসতেছে শুনো, আমি 31st নাইট আমেরিকায়ও দেখছি, আমি 31st নাইট অস্ট্রেলিয়াও দেখছি। আমি বলি যে আমার দেশের মানুষের মতো, আমার দেশের যুবকদের মতো আমি 31st নাইট উদযাপন করতে আমেরিকায়ও দেখি নাই। 14 তারিখও দেখছি আমি আমেরিকাতে, কেউ তোমাদের মতো দেখি নাই। এরকম ফুল নিয়ে কারাকারি দেখি নাই, এরকম কাপড়ের রং নিয়ে দেখি নাই। হায় হায় হায়, আসছে তো এখান থেকেই। আজকে তো যুবক ভাবে ওদের রঙে রঙিন হইলেই বুঝি ওরা আমাদেরকে বাড়ির থেকে এসব বিষা লাগায় লাগায় নিয়ে যাবে, ঠিক না? মুসলমান উম্মতে মুহাম্মদী কান খুলা শোনেন, আপনি যতই ওদের রঙে রঙেন না কেন, বিকেনি পড়ুক না কেন আমাদের মেয়েরা, যতই ওদের রঙে রঙেন না কেন, ওরা রূপরেখা দেখে না, ওরা অনলাইন দেখে। অনলাইন বোঝেন? ওরা দেখে জন্ম নিবন্ধনে আপনি ধর্মের জায়গায় কি লেখা আসছেন, এটা ওরা অনলাইনে দেখা পেয়েছে। স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছেন, কি লেখা আসছেন? হ্যাঁ, আইডি কার্ডে কি লেখা আসছেন, জমিন দলিলে কি লেখা আসছেন, পাসপোর্ট বানানে কি লেখা আসছেন। যেখানে সরকারি কাগজ বানাইতে হয় ওইখানে ভোটের লিস্টির ভিতরে ধর্মের জায়গায় কি লেখছেন, ওরা অনলাইনে দেখা ফেলছে। আপনি মুসলমান, আপনার রূপরেখা ওরা দেখে না। আমি পরীক্ষিত, এটা আমাকে বুঝাইতে তো হবে না। আমি তো 99টা ইমিগ্রেশন দেখছি এই পর্যন্ত। কয়টা? 99 দেশে গেছি, 99টা ইমিগ্রেশন দেখছি। আমি নাম বলবো না, আমি বাংলাদেশের এরকম লোক চিনি। আমি তো এই পোশাকেই দুনিয়ায় যাই, যেখানে যাই এই পোশাকেই। আলহামদুলিল্লাহ, জান যাবে, তারপরেও তো এটা চেঞ্জ হবে না। কিন্তু কোথাও তো দেখাইলাম না 2 মিনিট দাঁড় করাইতে। কিন্তু আমি নাম বলবো না, আমি বাংলাদেশের পাবলিক চিনি। আমার পিছিয়ে দাঁড়ানো ছিল, ওদের সাজে সজ্জিত। যখন পাসপোর্ট পাঞ্চ করছে তো দেখছে মুসলমান, কিন্তু রূপরেখা দেখা দেখতেছে ওদের মতো। সন্দেহ ভিতরে আল্লাহ ডাইলা দিছে যে তোর পাসপোর্টে তো মুসলমান, তোর দেখতে তো দেখা যায় আমাদের মতো, তুই আমাদের বেশ ধারণ করলি, তো ধারণ করলি কেন? এটার ভিতরে কোনো সন্দেহ আছে কিনা? 6 ঘন্টা বয়া দিছে, 6 ঘন্টা বয়া থাক, পুরা চেক করার পরে তোরে ছাড়মু, এর আগে ছাড়মু না। আর আমাদেরকে তো শুধু পাসপোর্ট পাঞ্চ করে চেহারা দেখে এই পাগড়ি লই যায়, এই পাগড়ি লইয়া জিজ্ঞেস করেন, চেহারা পাঞ্চ করে দেখে মুসলমান, চেহারা দেখে কয় না দুটা তো মিলিয়ে আছে, কয় ইউ আর গো, তুই যা, তোরে দাঁড় করে আর কিছু কোনো লাভ নাই। তো তোমরা যতই রঙে রঙ্গ না কেন, পায়ে হাত দেই, কোনোদিন তোমাদেরকে আপন ওরা মনে করবে না। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, ওদের রং ছাড়ো। ছাড়বা তো? হ্যাঁ, 31st নাইট ছাড়বা তো? কে কে ছাড়বে দেখি? 14 তারিখ ছাড়বা তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।